হ্যালো বন্ধুরা, টেক কেয়ার ফান চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আমার ভিডিওতে দেখাবো যে কীভাবে ওয়েব মানি অ্যাকাউন্ট ফুল ভেরিফাইড করা যায়। তো বন্ধুরা, প্রথমে আর কথা না বাড়ি চলে যাবো সরাসরি মূল কাজে। বিস্তারিত জানতে হলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ফিরছি জাস্ট একটি ইন্ট্রোর পরেই। হ্যালো বন্ধুরা, ওয়েব মানি অ্যাকাউন্ট কীভাবে ভেরিফিকেশন করতে হয় সেটা দেখানোর জন্য প্রথমেই আমি আপনাদের নিয়ে যাচ্ছি আমার ওয়েব মানি অ্যাকাউন্টে। আপনারাও আপনাদের ওয়েব মানি অ্যাকাউন্টে অ্যাক্সেস করার পর আমি যে প্রসিডিউরে দেখাবো সেভাবে কাজ করবেন। ওয়েব মানি অ্যাকাউন্টে ওয়েব ব্রাউজারে অ্যাক্সেস করার জন্য আপনাকে যেটা করতে হবে, অ্যাড্রেস বারে এই অ্যাড্রেসটি দিতে হবে, wallet.wmtransfer.com wallet.wmtransfer.com। এই অ্যাড্রেসটি টাইপ করার পর জাস্ট কিবোর্ড থেকে ইন্টারফেস করতে হবে। এখানে আসার পর আপনাকে সাইন ইন করে নিতে হবে। সাইন ইন করার জন্য আপনি দুইটা ওয়েতে সাইন ইন করতে পারবেন। তিনটা ওয়ে আছে সম্ভবত। প্রথম হচ্ছে ফোন নাম্বার, তারপরে ইমেল অ্যাড্রেস, তারপরে হচ্ছে ওয়েব আইডি। হ্যাঁ, এখানে তিনটা ওয়ে আছে, একটা ইমেল, ওয়েব আইডি, তারপর হচ্ছে ফোন নাম্বার। এই তিনটার মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারবেন। একটু জটিল ওয়েব মানি অ্যাকাউন্টে অ্যাক্সেস করার প্রসেসটা, তাই আমি আপনাদের বলে দিলাম, হয়তো অনেকেই কনফিউশনে থাকতে পারে। আচ্ছা, আমার অ্যাকাউন্টে অলরেডি অ্যাক্সেস করাই আছে, যার কারণে আমি আর ওইরকমভাবে পাসওয়ার্ড দিয়ে অ্যাক্সেস করার প্রসেসটি দেখালাম না। তো এখানে আসার পর আপনাকে এই যে 3 ডট অপশন আছে এখানে ক্লিক করতে হবে, তারপর সেটিং অপশনে ক্লিক করতে হবে, অথবা আপনি এখানেও ক্লিক করতে পারেন, এই সেটিং আইকনে ক্লিক করতে পারেন। সেটিং আইকনে ক্লিক করার পর দেখবেন আপনার লেখা আছে কনফার্ম পোস্টাল অ্যাড্রেস। অ্যাট ফার্স্ট কিন্তু আপনাকে পোস্টাল অ্যাড্রেস কনফার্ম করতে হবে। এখন আমার এখানে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেস প্রুভ করার জন্য বা সেই অ্যাড্রেসের একটা প্রুভমেন্ট দেওয়ার জন্য একটা ডকুমেন্ট সাবমিট করতে হবে। ব্যাংক স্টেটমেন্ট অথবা ইউটিলিটি বিল যেটাই হোক, সেটা আমাকে অ্যাট ফার্স্ট সাবমিট করে অ্যাড্রেস ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই করার পরে কিন্তু আমার ওই অ্যাকাউন্টে তারা একটা অ্যাডসেন্সের মতো লেটার পাঠাবে। হয়তো আপনারা অনেকেই অ্যাডসেন্সের লেটার কিরকম হয়ে থাকে আপনারা জানেন, তারপর আমি দেখাচ্ছি। এইখানে দুইটা পেজ, এরকম উপরের একটা পেজ, এই যে এটা কিন্তু উপরের একটা পেজ, এটা হচ্ছে নিচের একটা পেজ। জাস্ট ভাঁজ করে এটাকে অ্যাটাচ করে দেওয়া হয়। এরকমই একটা পিন থাকে এই লেটারের মধ্যে। এটা কিন্তু গুগল অ্যাডসেন্সের, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন গুগল অ্যাডসেন্সের লেটার। আর ওয়েব মানি লেটারটা সেম এরকমই ওয়েব মানি লেটারটা হয়ে থাকে। আমার কাছে একটা ওয়েব মানি লেটার ছিল, হয়তো আপনাদের দেখালে আর একটা ক্লিয়ার হইতেন। আসলে এটা আমি যেটা বলতেছি ঠিক এইরকমই একটা, জাস্ট ওটার মধ্যে একটা কোড থাকে। এই যে আমার যে অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটা আমাকে চেঞ্জ করতে হবে, কারণ হচ্ছে আমার যে ব্যাংক স্টেটমেন্ট আছে, ব্যাংক স্টেটমেন্টের অ্যাড্রেসটা এটা থেকে ডিফারেন্স। আগে এই অ্যাড্রেসটা দেওয়া ছিল, এই অ্যাড্রেসে আমি দুইবার রিকোয়েস্ট করেছি পিন দেওয়ার জন্য, বাট আমার এই অ্যাড্রেসে আসে নাই। হয়তো আসছে, বাট আমার কাছে পর্যন্ত পৌঁছায় নাই। আসলে আমাদের দেশের পোস্ট অফিসগুলো খুব ভালো সার্ভিস দিয়ে থাকে, তো যার কারণে আমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো মিসিং হয়ে যায়। যাই হোক, এখন আমাকে এটা আপডেট করতে হবে। ওকে, আমি আপডেট করে দেই। আসলে আমার অ্যাড্রেস কিন্তু এটা না, এটা আমার একটা রিলেটিভের অ্যাড্রেস। আমি শুধুমাত্র কোড পাওয়ার জন্য আমি এই অ্যাড্রেসটি ইউজ করছে। আপনি যখন আপনার ওয়েব মানি অ্যাকাউন্টে অ্যাড্রেস চেঞ্জ করবেন তখনই কিন্তু অ্যাড্রেস প্রুফের জন্য ডকুমেন্ট চাইবে। সো আপনি অ্যাড্রেস প্রুফমেন্ট ডকুমেন্টস রেডি করে তারপর আপনার অ্যাকাউন্টের অ্যাড্রেস চেঞ্জ করবেন। কান্ট্রি বাংলাদেশ, রিজিয়ন বরিশাল, সিটি বরিশাল, পোস্টাল কোড এত, ওকে, কলেজ অ্যাভিনিউ, রোড নাম্বার এত, ফিরোজা মেনশন, ওকে। দেখুন, আমি কিন্তু আগেই আপনাকে বলেছিলাম যে যখন আপনি অ্যাড্রেস চেঞ্জ করবেন তখনই আপনার কাছ থেকে ডকুমেন্ট চাইবে। দেখুন, নেক্সট, টু ভেরিফাই ইউর অ্যাড্রেস প্লিজ আপলোড এ স্ক্যানেড কপি অফ দি পেজ ইন ইউর পাসপোর্ট, কন্টিনিউ ইনফরমেশন অ্যাবাউট ইউর রেজিস্ট্রেশন অ্যাড্রেস অ্যান্ড স্ক্যানেড কপি অফ ইউটিলিটি বিল ফ্রম দি লাস্ট 3 মান্থ। ওকে, এইখানে ইউটিলিটি বিলের কথা বললেও আপনি চাইলে আপনি ডকুমেন্ট সাবমিট করতে পারেন। ডকুমেন্টস বলতে ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করতে পারেন। অনেকেই আসলে বোঝেই না যে আসলে ব্যাংক স্টেটমেন্টটা কি। আপনার যদি কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি ব্যাংকে গিয়ে বলবেন যে আমার 3 মাসের একটা ব্যাংক স্টেটমেন্ট লাগবে। আপনি ব্যাংকে যে লেনদেন করেন এবং আপনার ব্যাংকের যে অ্যাড্রেস আছে এটাই অ্যাকচুয়ালি তারা ভেরিফিকেশন করবে। আরেকটা জিনিস হচ্ছে, ব্যাংক থেকে কিন্তু ডকুমেন্টস নেওয়ার আগে অবশ্যই আপনি চেক করে দেখবেন সেখানে তাদের সাইন আছে কিনা এবং সিল দেওয়া আছে কিনা। আমি এখন আমার ডকুমেন্ট সাবমিট করব। ওকে, চুজ এ ফাইল, এখানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে ব্যাংক স্টেটমেন্ট আমি একটু রিনেম করে দেই, ব্যাংক স্টেটমেন্ট লিখে দেই। এবার আমি এটাকে অ্যাটাচ করে দিচ্ছি, তারপর কন্টিনিউ। এবার এখান থেকে সিলেক্ট করে দিতে হবে ব্যাংক স্টেটমেন্ট, এবার ফিনিশ।
আমার ডকুমেন্টসটি সাবমিট হয়ে গেছে। সাবমিট হওয়ার পরে যদি তারা দেখে যে আমার ডকুমেন্টসটা ভ্যালিড এবং আমার ডকুমেন্টসের সাথে আমার অ্যাকাউন্টের যে অ্যাড্রেসটা দেয়া আছে এই অ্যাড্রেস ম্যাচ করছে, তাহলে তারা আমার অ্যাড্রেসটি প্রুভ করে দিবে বা অ্যাড্রেস ভেরিফিকেশনটি কমপ্লিট করে দিবে। অ্যাড্রেস ভেরিফিকেশনটা কমপ্লিট করে দেওয়ার পর আমি কিন্তু পিনের জন্য আবেদন করতে পারবো। তখন এইখান থেকে আমার অ্যাড্রেসে পিন সেন্ড করতে পারবো এবং পিনটি আসার পরে আমি পিন সাবমিট করে আমার অ্যাড্রেসটি ভেরিফাই করতে পারবো। ওকে বন্ধুরা, আমি ব্যাক আসলাম। ব্যাক আসার পর এখানে একটু ক্লিক করে দেখি কি দেখাচ্ছে। ওকে, নেক্সট ইউ হ্যাভ অলরেডি আপলোড ডকুমেন্টস ফর ভ্যালিডেশন। আমি যে ডকুমেন্টসটি সাবমিট করলাম এটা যখন অ্যাপ্রুভ হবে তখন আমাকে নোটিফিকেশন দিয়ে অথবা মেইল করে জানাবে। মেইল করে জানানোর পরে আমি পিনের জন্য আবেদন করতে পারবো। তো বন্ধুরা, নোটিফিকেশন না আসা পর্যন্ত আমি অপেক্ষা করি। যখন আমার নোটিফিকেশন আসবে তখন আমি আবার আপনাদের দেখাবো এবং কিভাবে পিন সেন্ড করতে হয় তখন সেই প্রসেসটি দেখাবো। হ্যালো বন্ধুরা, আমি গতকালকেই আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে ওয়েব মানি অ্যাকাউন্টের অ্যাড্রেস আপডেট করে এবং সেখানে কিভাবে ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করতে হয়। আর আমি আপনাদের বলেছিলাম যে যদি অ্যাপ্রুভ করে তাহলে আমি কিন্তু পিনের জন্য আবেদন করতে পারবো। তো আমি রাত্রেই মেইল পেয়েছি যে আমার ডকুমেন্টসটি তারা অ্যাপ্রুভ করেছে এবং নতুন যে অ্যাড্রেসটি দেওয়া হয়েছে সেটা আপডেট করা হয়ে গেছে। তো সেটাই আমি আপনাদের দেখাচ্ছি এবং দেখাবো যে কিভাবে ওয়েব মানি অ্যাকাউন্টের পিনের জন্য আবেদন করতে হয়। আমি গতকালকে যে অ্যাড্রেসটা সাবমিট করেছিলাম সেটা আপনাদের আরেকবার দেখাচ্ছি। এই যে অ্যাড্রেসটা আমি গতকালকে সাবমিট করেছিলাম। আমি কিন্তু সেটা আপনাদের দেখিয়েছিলাম। আমি রাত্রে মেইল পেয়েছি এবং আমাকে মেসেজও করে দিয়েছে। দেখেন এখান থেকে দেখা যাবে, এই দেখেন এখানে লেখা আছে তারা অ্যাপ্রুভ করে দিয়েছে। বাস যদি আপনার ডকুমেন্টসটা আপডেট করে এবং আপনার অ্যাড্রেসটা আপডেট করে তাহলে এরকম গ্রিন থাকবে। আচ্ছা, এবার আমি এইখান থেকে পিনের জন্য আবেদন করব। এই পিনটা আসতে 2 থেকে 4 সপ্তাহ সময় লাগবে এবং পিনটা আসার পরে এখানেই ক্লিক করে সাবমিট করতে হবে। ওকে, ফার্স্ট অফ অল আমি পিনের জন্য আবেদন করছি। পিনের জন্য আবেদন করার জন্য এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে সেন্ড মেসেজ উইথ কোডে ক্লিক করতে হবে। সেন্ড মেসেজ উইথ কোডে ক্লিক করার পর এখানে জাস্ট এ পিন সাবমিট করতে হবে। এখানে বলছে যে এ লিটার উইথ এ কোড টু ভেরিফাই দি পোস্টাল অ্যাড্রেস স্পেসিফাইড ইন ইউর পাসপোর্ট টাইপ হ্যাজ বিন সেন্ড টু দিস অ্যাড্রেস বাই দি ফিজিক্যাল মেইল। ফিজিক্যাল মেইল বলতে আমাদেরকে যেভাবে লেটার পাঠানো হয় পোস্ট অফিসের মাধ্যমে বা পার্সেলের মাধ্যমে, সেই লেটারের মাধ্যমে একটি পিন থাকবে। ওই পিনটা আমাকে সাবমিট করতে হবে। দেখুন এখানেই সাবমিট করে ব্যাস চেকে ক্লিক করলেই এটা ভেরিফাই হয়ে যাবে। বন্ধুরা, আমি পুরো প্রসেসটা আপনাদের দেখালাম যে কিভাবে অ্যাড্রেস আপডেট করতে হয়, কিভাবে ডকুমেন্ট সাবমিট করতে হয় এবং কিভাবে পিনের জন্য রিকোয়েস্ট পাঠাতে হয়। এই 3টা জিনিসই কিন্তু মেইন: অ্যাড্রেস আপডেট, ডকুমেন্ট আপডেট, তারপরে হচ্ছে পিনের জন্য রিকোয়েস্ট। আমি কিন্তু এটা পিনের জন্য রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম। আচ্ছা, এটা কেটে দিয়ে আবার আপনাকে দেখাচ্ছি। দেখুন এখন এখানে কিন্তু শুধুমাত্র ভেরিফিকেশন কোড চাইবে, আর কিন্তু কিছু থাকবে না এখানে। তো এখন জাস্ট আমাকে এখানে পিন সাবমিট করতে হবে। পিনটা যখন আমি পাবো তখন আমি এখানে ইনপুট দিয়ে চেকে ক্লিক করব। দেন আমার পিনটি যদি ভ্যালিড হয় তাহলে আমার অ্যাকাউন্টটি ফুল ভেরিফাই হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি বোঝাতে পেরেছি যে কিভাবে ওয়েব মানি অ্যাকাউন্ট ফুলফিল ভেরিফাই করতে হয়। আশা করি এই ভিডিওটি সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। বন্ধুরা, এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে অথবা কোনো প্রশ্ন থাকে তাহলে দয়া করে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। সেই সঙ্গে আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনার টাইম লাইনে শেয়ার করবেন। আর পরবর্তীতে আরও টিপস এবং ট্রিক্সের টিউটোরিয়াল পাওয়ার জন্য দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনার সাথে আবারও দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায়। আল্লাহ হাফেজ।